হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই কিছুক্ষণের জন্য আর কি বাড়িতে আছি, তারপরেই আমরা ট্রেনে, ঠিক আছে, আমরা যাচ্ছি একটু ঘুরঘুরি করতে, আমি আর ঠাম্মি। আর না, এবার মা আমার সাথে যাচ্ছে না, আমরা দুই বুড়ি আর কি যাচ্ছি ঘুরতে। বেশ কয়েকটা দিন একটু ট্যুর দিয়ে আসি। মাথার মধ্যে এখন তেল দেওয়া, স্নান করব মাথা ঘষে। তো বিভৎস গরম লাগছে বাবারে। এই গরমের মধ্যে মানে ঘোরার প্ল্যান করেও এখন মানে আজকে যেহেতু ট্রেনের টিকিট, তো মনে হচ্ছে যে হ্যাঁ কেন আজকে করলাম টিকিটটা, এত গরম লাগছে। আর গরমের মধ্যে ঘোরা মানে বুঝতেই পারছো। এমনি দাদার বিয়েতে ওই গরমের মধ্যে কৃষ্ণনগরে কি কষ্ট হচ্ছিল, সব থেকে আমাদের এখানে ভালো, মানে অনেকটা ঠান্ডা ওয়েদার। জানি না কি হবে, তো দেখা যাক কতদূর কি ঘুরতে পারবো, কতটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো, কোনো আইডিয়া নেই। তবে চলো যাই, টিকিট যেহেতু হয়ে গেছে কনফার্ম, তো যেতে তো হবেই। ব্যাগ ট্যাগ গুছানো কমপ্লিট, শুধু আজকে খাবারের ব্যাগ গুছাবো। আর তাছাড়া তোমার চা করে নেব বিকেলে। আমাদের যেহেতু রাতে ট্রেন, 11:15 আর কি, শিয়ালদা থেকে ট্রেন। গাড়ি বলে দিয়েছি চলে আসবে ঠিক টাইম মতো, তারপরে আমরা বেরোবো। তো বেরোনোর কিছুক্ষণ আগে চাটা বানিয়ে নেব, আর খাবার দাবার টুকটাক মানে যেগুলো শুকনো খাবার, তো সেগুলো নিয়ে এসেছি গতকালকেই কিনে, ব্যাস এই তো, এই হচ্ছে ব্যাপার। আর এমনি তোমার টিকিটে আমাদের হ্যাঁ পেয়েছো, ওই তো অনেকগুলো হয়েছে। দেখো এদের কি খেলা, এটা এরকম খেলা দেখেছো? আমিও তো দেখিনি। ওর বাবারে, এটা আবার কবেকার কি খেলা? হ্যাঁ তাই তো দেখছি। এই আজকের থেকে আমাদের এখানকার স্কুল খুললো, আর এই যে বাচ্চাদের এখন টিফিন টাইম, ওরা এখন এই যে খেলছে এখানে। এখানে এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, ঠিক আছে। এগুলো খাবারের, শুধু চায়ের এটা নিতে হবে। আর এর মধ্যে নিয়েছি চাকু আর একটা কাঁচি, এরকম রুমালে জড়িয়ে নিলাম। এই ব্যাগটা সেদিন কিনেছিলাম ট্রেন থেকে 100 টাকা দিয়ে। মাথায় একটু শ্যাম্পু দিয়ে তারপর তাই বসলাম। এটা হচ্ছে মেডিকেল শ্যাম্পু, বিয়ে বাড়ির গিফট, রিটার্ন গিফট, ঠিক আছে। এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে হয়ে থাকে। আমার মাথায় নেই, আমি মাথা দেখালাম, তারপরে আমার মাথায় এমনি উকুন থাকে না, তো যাই হোক তবুও মানে ভয় লাগে বিশাল ওই জিনিসটা। আর এখানে খাচ্ছে হচ্ছে দই খই মাখা, এখন দই খই মুড়ি এগুলো সব, চিড়েও আছে এর মধ্যে। স্নান করে চলে আসলাম, মা এই যে ভাত তরকারি সব নিয়ে আসলো, থালা আমার আর মার আর কি, সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই বাকি আছি। আমি স্নান টান করে শ্যাম্পু করে নিলাম, এই তো। এবার মাথায় গামছা বাঁধা আছে, ওই ভিজা চুল তো গায়ের মধ্যে পড়ে যায় না, কেমন একটা বিরক্তিকর ইয়ে লাগছে। খেয়ে দিয়ে নি, মাথার মধ্যে উকুন নেই, তাও মাথা চলছে, মাথায় হাত হাত চলছে, তাই বললাম যে মাথার মধ্যে উকুন নেই, এরকম 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। খেয়ে দিয়ে এখন এখানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছি। আর ওই দেখো সুন্দরী গামছার তলায়, ওই গামছার তলায়। এই যে এখানে এখন চা ফুটাচ্ছি, ঠিক আছে, চা বানাচ্ছি। ঠাম্মি বললো যে আমার হাতের চা খাবে, তো ওই জন্য এলাইচি দিয়ে ভালোভাবে আদরক টাদরক সব দিয়ে একদম মশলা মারকে চা। আর এখানে ঠাম্মি বিয়ে করলো, তোমার মুড়ি ভাজলো। এই যে এখন সবাই এখানে বসে আছে, এই মুড়িগুলো আটকালা না, মুড়িগুলো ভেজে নিল, নিয়ে এর মধ্যে রাখলো। দেখো, ও আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তাছাড়া সবকিছু প্যাকিং। আমার অবস্থা দেখো, আমি ঘামছি দরদরিয়ে। ইয়ে করবো তোমার জামা পরবো, ঠিক আছে, আমাদের বেরোনোর সময় হয়ে গেল। আগে চাটা করে নিচ্ছি, নিয়ে এবার ফ্ল্যাক্সে এটা ঢালবো, ঢেলে তারপরে তাই ব্যাস। টিপটা ব্যাগের মধ্যে, টিপ রেডি, আমরা রেডি, ঠিক আছে। গাড়িও চলে এসছে, এবার চলো যাওয়া যাক। এই বাবারে আরে ঘামছি, কি বিরক্ত লাগছে। দাঁড়াও একটা টিপ পরে নি, টিপ তুললাম তা নখের সাথে লেগে গেছে। হ্যাঁ নাও রেডি, এই কুর্তিটা পরেছি, ঠিক আছে, আর এই প্যান্টটা। এখন আমি গিয়ে ওই ঘরে গিয়ে দেখাতে পারছি না, গাড়ি চলে এসছে,
বেরোতে হবে। চলো দুগ্গা দুগ্গা। দেখো এই যে এই কুর্তিটা কেনা হয়েছিল, মারা হয়নি ওই জন্যই এতটা লুজ। এই জায়গাটা আটকালে মনে ভালো হতো, এখন মনে হচ্ছে। এই যে গাড়িতে এখন উঠে পড়েছি আমি ঠাম্মি, ঠিক আছে? আমরা বেরিয়েও পড়লাম। চলো ব্যাগে ব্যাগে আছে। তো এবার দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম। এখান থেকে 6:47 বেরোলাম। মানে পৌঁছে যাবো, অসুবিধা নেই। আর রাস্তায় আশা করি জ্যাম হবে না, ভগবানের কাছে চাইছি। তো হয়ে যাবে, ওই তোমার 11:15 এই ট্রেন, তো হয়ে যাবে। এই যে ব্যাগপত্র এখানে, বুঝেছো? দুটো লাগেজ, বড় খাবারের ব্যাগ, ওটা আমার অ্যাডের সব। আর এখানে এখন দাঁড়ালাম। দাদা ভাইরা গেল হচ্ছে খাবার আনতে, দাদা ভাইয়ের কাকু গেছে, আমি আর ঠাম্মি তো এখানেই বসে আছি। তো এই তো এখন বাজে হচ্ছে 8টা। ঘটকপুকুর পার করে এসে দাঁড়ালাম। আমাদের যেহেতু ট্রেনে খাবার নেই, তো ওই জন্য আর কি বাইরে থেকে কিনে নিয়ে যেতে হচ্ছে। আর তোমার এমনি তো ট্রেনে পাওয়া যায়, ইয়েতে ওঠে, তো দুপুরেরটা আগামীকাল সকালেরটা ওগুলো ম্যানেজ করা যাবে। কিন্তু এখন যেহেতু রাতে ট্রেন, তো রাতের খাবারটা নিয়ে ওঠাই ভালো, তো ওই জন্যই ওরা গেল। এখানে আসা হচ্ছে চা, দাদা ভাই আবার চা নিয়ে আসলো। বেরিয়ে তারপর বেরোনো মুশকিল। হ্যাঁ, খাবারই যেখানে রাখা আছে। জীবন্তলা টু রাজারহাট। জীবন্তলা ও জীবনতলা, জীবনতলা টু রাজারহাট। ব্যাগপত্র সব নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। দাদা ভাই গেছে টিকিট কাটতে, প্ল্যাটফর্ম টিকিট। চলো ওইদিকে সোজা, ওইদিকে সোজা, আমার হাত ধরো, ডান দিকে আসো। আমাদের ট্রেনের খবর হতে এখনো অনেক দিন। এটা হচ্ছে দার্জিলিং মেল, এটা বুঝেছো? দেরি আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ব্যাগ ট্যাগ নিয়ে। এই সাইডে যে ট্রেনটা দিয়েছে এটাও আলাদা, আজমির শিয়ালদা। এগুলো সব জেনারেলদের জন্য। এইসব সব হচ্ছে তোমার জেনারেল বগি, বুঝেছো? বাড়ি থেকে যে চা বানিয়ে নিয়েছিলাম, তো স্টেশন থেকে শুরু করলাম, যেহেতু ট্রেন আসতে অনেক সময়, তো আর অপেক্ষা করা যাচ্ছে না। এবার মনে হচ্ছে চা একটু খেতেই হবে, তো ওই জন্যই ঠিক আছে ট্রেনে। ঠিক আছে, এখন নিজের সিট নিয়ে বসে পড়েছি। আমি এরকম সাইড সিট নিয়েছি, সাইড লোয়ার, আর ঠাম্মি নিয়েছে হচ্ছে এই মিডিলের লোয়ার। ওই যে শুয়েও পড়েছে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো। দাদা ভাইরা বেরিয়ে গেল আমাদেরকে উঠিয়ে দিয়ে, দাদা ভাই কাকু। তো খেয়ে দিয়ে নিই, তারপর তাই শো। তা নাও ছাড়লো শিয়ালদা আমাদের এখান থেকে। ব্যাস এবার চলো দুগ্গা দুগ্গা।
আর এদিকে ট্রেন তো চলছেই আমাদের। এতক্ষণ টেনশন হচ্ছিল ভাই, তরকারির মধ্যে যা তেল না, তেল চুপচুপ করছে পুরো। আমি খুললাম লবণ তরকা, লবণ বেশি হয়ে গেছে। এই যে এখানে স্টিলের গ্লাস বাড়ি থেকে এনেছিলাম, এতে নিচে চা। ঠাম্মির ওই চায়ের গ্লাস এনেছে, কি করেছে বলতো, ওই ছোট গ্লাসগুলো এনেছে, তারপরে এনেছে হচ্ছে এত বড়। তো এটা বাদ দিলাম, দিয়ে আমি বললাম, ঠাম্মি বললো তাহলে স্টিলের গ্লাস এনে, তো ওই জন্য একটু বেশি চা খাই। হ্যাঁ আচ্ছা, যাই হোক এখন বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি। এসির জন্য এরকম ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। সবার ফার্স্টে এসে দাঁড়ালো হচ্ছে বর্ধমান, ঠিক আছে, এখান থেকেই আগে প্যাসেঞ্জার উঠলো। সবাই চেক করে চলো। বর্ধমান জংশন ছাড়িয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আর কি সবাই দিনের মতো শুয়ে পড়েছে, তো আমিও শুয়ে পড়বো। আর আমার একেবারে পড়েছে হচ্ছে এই সাইডে সিটটা, ঠাম্মির ওখানে এখন শুয়ে পড়েছে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও, ঠিক আছে। আর